সবাই আছে রে তোমার করো ইবাদত এই দুনিয়া মুসাফির খানা আর তো কোনো দিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই খবর আসিছে বারে বারে ডাকিছে এই খবর আসিছে যেতে হবে কবরে তুমি ভুলে যেও না আর তো কোনো দিন ফিরে আসবে না আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে পাইবে না রেহাই থাকিবে না উপায় নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাইয়া যাইবে তুমি চিরজন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝতে পারিবে কবরের জল বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ আর তো কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে মুখখানা দেখিবে ফিরে চলে যাবে বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে পাশে বসে কাঁদিবে কান তুমি শুনিবে মুখে কথা বলা ভাই রবে না আর তো কোনো দিন ফিরে আসবে না নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়ো ইবাদত করো কবরেতে পাইবে তুমি সান্তনা আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমাইয়ে যাইবে তুমি চিরজন্মের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার 14তম সভাপতি মহাশয় স্টেজে থাকা উলামায়ে কেরাম সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনিওয়ালি আমার মায়ের জাত বোনের জাত সোনেহা মুমিনা প্রাণ প্রিয় মহিষালবাসী সুতিবাসী মুর্শিদাবাদবাসী সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক রিয়াত করেছেন তিনার দরবারে শুকরিয়া আদায় করি সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ এরপরে তার হাবিব তার দুরূদ তাসবিহ মাদানী নবী কুল সাল্লাল্লাহু নবী মক্কে নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই এবং বাপজিগণ আমার আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে দুই জায়গা থেকে দুটো আয়াত পেশ করেছি হাদিসের নামে দুটো হাদিসের টুকরা পেশ করেছি ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্র বিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণটা চেষ্টা করব যদি সে মহান মাবুদ আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব
রাত অনেক বেশি হয়ে গেল, 11:15 বেজে গেল। আমার পরে আরো একজন বক্তা আছে, তিনি এসছেন কলকাতা বারাসাত থেকে এসছেন, অনেক দূর থেকে এসছেন। আমার চাইতে উনি আরো ভালো বয়ান করেন। আপনারা সকলের ধৈর্য সহকারে আপনারা বসবেন, ইনশাআল্লাহ তাআলা মূল্যবান বয়ান শুনে শেষ বেলাতে আপনারা শেষের দোয়া নিয়ে আপনারা এখান থেকে বিদায় নেবেন। তবে আপনাদেরকে আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, পৃথিবীতে মানুষের রুচ বা অনরুচ বলে মানুষের জিনিস আছে একটা, ঠিক না? মানুষের রুচ বা অনরুচ বলে জিনিস আছে। ধরেন যে আমি গরুর মাংস খাই, আমি খাসির মাংস খাই না। আমি উদাহরণ দিচ্ছি, আমি খাসির মাংস খাই না। কে বলছে আমি দেশি মুরগি খাই না, আমি পোল্ট্রি মুরগি খাই। কে বলছে আমি পাটি খাই, কে বলছে আমি পোল্ট্রি মুরগি খাই, আমি দেশি মুরগি খাই না। কে বলছে হাঁস খাই না, বতক খাই। প্রত্যেকটা মানুষের রুচ অনরুচ বলে জিনিস আছে, মানুষের পার্থক্য আছে। আমি এটা খাবো, এটা খাবো না, এটা খাবো, এটা খাবো না। কিন্তু এমন একটা মাংস আছে তামাম পৃথিবীর, সারা পৃথিবীর মানুষ মাংসটা খায়। ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, মুসলিম বলুন, অমুসলিম বলুন, নারী পুরুষ যে কোনো বলুন না কেন, সবাই সে মাংসটা খায়। মাংসটা কি? সেটাতে অনরুচ লাগে না, সবাই সে মাংসটা খায়। মাংসটা কি? সেটা হচ্ছে মরা মানুষের মাংস। বুঝতে পারছেন? মরা মানুষের মাংস। কেমন মরা মানুষের মাংস? একটা আপনাকে উদাহরণ দিই, হাদিসের মধ্যে এসছে। মরা মানুষের উদাহরণ কেন দেওয়া হয়েছে হাদিসে? আল্লাহ রাসূল বলছেন, যারা গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, মানুষের পিছনে লেগে থাকবে, হিংসা করবে, মানুষের উপরে তহমত লাগাবে, অপবাদ দিবে, আল্লাহ রাসূল বলছেন তারা মরা মানুষের মৃত মাংস খেয়ে নেবে। এই কারণে মানুষ গীবত করতে খুব ভালোবাসে। কথা বাস্তব না? বাস্তব না? মানুষ গীবত করতে, চায়ের দোকানে, আড্ডাখানাতে, বিভিন্ন জায়গাতে মানুষ গীবত নিয়ে ব্যস্ত, মানুষ গীবত করছে। কে একটা গ্রামে কোন খবর ঘটে গেছে, ওই খবরটা ওই গ্রামে, ওই বাড়িতে, ওই বাড়িতে, ওই বাড়িতে একদম আলোচনা করা হয়েছে। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এটা বেশ হয়। মেয়েরা একদম একদম কি বলবো, প্রচুর বকতে পারে, ঠিক আছে? ইয়ার কথা, ওর কথা, ওর কথা, কার কি, এক জায়গাতে 5-6 জন মেয়ে বসে গেল, তারপরে কোথায় পানি আনতে গেল, কোথায় কি হলো, কোথায় কার কি হলো, তার স্বামী কেমন, তার নন কেমন, তার শাশুড়ি কেমন, তার আত্মীয় স্বজন কেমন, 5 রকম বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম গল্প, ওই ভালো না, ওই খারাপ, ওই মন্দ, ওই খারাপ। আল্লাহ রাসূল বলছেন, খবরদার গীবত করবে না, পরচর্চা করবে না, পরনিন্দা করবে না, মানুষের তোমরা গীবত করবে না। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কিরামদেরকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা তোমরা কে আছো, এমন কোন ব্যক্তি আছো যে তোমরা বলো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে কোশ্চেন করেছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা তোমরা বলো গীবত কি জিনিস, তোমরা কে বলতে পারবে? তখন সাহাবী কিরাম আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল অধিক বেশি ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার কোন ভাইয়ের নামে এমন তুমি কথা বলছো, সেই কথা বলার কারণে তোমার ভাই দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে, বেদনা পাচ্ছে, দুঃখ পাচ্ছে। এরপর আল্লাহ রাসূলকে এসে সাহাবী বলছে, হে আল্লাহ রাসূল, যদি সেই যার ব্যাপারে আমি সমালোচনা করছি, আলোচনা করছি, যদি সেই ব্যক্তি যদি সত্যিকারে যদি সেই কাজ করে থাকে, তাহলে কি এটা গীবত হলো? রাসূল বলছে হ্যাঁ। যদি সেই ব্যক্তি সত্যিকারে যদি কোনো খারাপ কাজ করে থাকে, ধরেন কোনো মেয়ের সঙ্গে কুকর্ম করেছে, কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে, কোনো পার্সোনাল জিনিস করেছে, কোন রকম গোপনীয় জিনিসটাকে আপনি মানুষের সামনে আপনি তাফসীর করছেন, মানুষের সামনে আপনি বিস্তারিত ভাবে আলোচনা করেছেন, আল্লাহ রাসূল বলছেন সেটা গীবত হলো, সেটা হলো গীবত। আর ধরেন সেই ব্যক্তি সে কাজটা করে নাই, যার ব্যাপারে আপনি সমালোচনা করেছেন, যার ব্যাপারে আপনি আলোচনা করেছেন, সেই ব্যক্তি সেই কাজটা করে নাই, কিন্তু যদি আপনি আলোচনা করেন তাহলে তার উপরে তহমত লাগা হলো, তার উপরে অপরাধ দেওয়া হলো, তার উপরে সে তহমত লাগা হলো। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি গীবত করলো, পরচর্চা করলো, পরনিন্দা করলো, লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এই জন্য নবীজি বলছেন, শোনো, গীবত এমন একটা খারাপ জিনিস, গীবত এমন একটা খারাপ জিনিস। তো আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে বলছেন, তামাম
পৃথিবীর সারা পৃথিবীর জাহানের মানুষদেরকে আমার আল্লাহ বলছেন বান্দা যারা তোমরা কোরআনকে মেনে নিয়েছো, আমার বিধানকে মেনে নিয়েছো, আমার হুকুমকে যারা তোমরা মেনে নিয়েছো, তাকদীরের প্রতি যারা তোমরা ঈমান এনেছো, কিতাবের প্রতি যারা তোমরা ঈমান এনেছো, ভালো মন্দিরের প্রতি যারা তোমরা ঈমান এনেছো, তামাম পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নাহ। আমার আল্লাহ বলছেন বান্দা, এ পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিরা, ইস্তানিবু বেশি বেশি করে বাঁচো, কাসীরাম বেশি বেশি করে বাঁচো। কি থেকে বাঁচো? কোন কাজ থেকে তোমরা বেশি 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 করে বাঁচো? তো আমার আল্লাহ বলছেন ওই জিনিস থেকে তোমরা বেশি বাঁচো। ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি। কোন মানুষকে তুমি ধারণা করো না, কোন মানুষকে তুমি ধারণা করে মানুষকে তুমি সমালোচনা করো না, কোন মানুষকে সন্দেহ করো না, কোন মানুষকে সন্দেহ করে অনুমানে কোন রকমের কোন কথা বলবে না। কিন্তু বন্ধু, আমাদের সমাজে এমন একটা প্রচলিত সময় এসে গেছে বন্ধুরে আমার, স্ত্রী স্বামীকে সন্দেহ করেছে, স্বামী স্ত্রীকে সন্দেহ করেছে, একে অপরকে সন্দেহ করেছে। এই কারণে সংসারে টেকছে না, বাড়িতে অশান্তি হচ্ছে, পরিবারে শান্তি নাই, ফ্যামিলিতে শান্তি নাই, পরিবারে অশান্তির নহর বইতে আছে। এই জন্য বিশ্বনবী বলছেন পৃথিবীর মানুষরে খবরদার খবরদার, তোমরা কোন মানুষকে সন্দেহ করবে না। স্ত্রী স্বামীকে সন্দেহ করেছে, আমার স্বামী যেন কোন মেয়ের সঙ্গে কথা বলছে, কোন মেয়ের সঙ্গে চ্যাটিং করেছে, কোন মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে, কোন মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে। স্ত্রী স্বামীকে সন্দেহ করেছে, আর স্বামী বিদেশ থেকে স্ত্রীকে সন্দেহ করেছে। স্ত্রী কি কাজ করেছে? স্ত্রী নাকি কোন পুরুষের সঙ্গে মেলামেশা করেছে, স্ত্রী নাকি কোন পুরুষের সঙ্গে খারাপ কাজ করেছে, ফোন করেছে না কেমন কি করেছে, স্বামী বারবার করে খবর নিয়েছে। এই কারণে ঝগড়া বাঁধছে, ঝগড়া বাঁধার কারণে বন্ধু রে সংসার টিকছে না। এই কারণে হাজারো সংসারে মানুষের শান্তি পায় না, ভালোবাসা সুখটা খুঁজে পাচ্ছে না। এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দা শোনো, ইস্তানিবু কাসীরাম, বেশি 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 করে তোমরা বাঁচো। কোন মানুষকে সন্দেহ করবে না, কোন মানুষকে অনুমানে কথা বলবে না। ধরেন আপনাদের গ্রামে এই মহিষাইল গ্রামে একটা চোর আছে, সেই চোরটা জানতেন সারা গ্রামে সে চুরি করে বেড়ায়। কিন্তু হঠাৎ করে আপনি দেখেছেন একটা বাড়িতে একটা বিশাল বড় গাড়ি চুরি হয়ে গেছে। আপনি অনুমানে বললেন উম্মুক চোর সে আমার গাড়িটা চুরি করে নিয়েছে। আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষরে খবরদার খবরদার, কোন মানুষকে তুমি অনুমানে কথা বলবে না, কোন মানুষকে সন্দেহ করবে না। ইন্না বা'যা জান্নি ইসমুন। কেননা যদি আপনি সন্দেহ করেন, যদি আপনি মানুষের পিছনে যদি আপনি লাগেন, তাহলে সে কাবিরা গুনাহ, ভয়ানক গুনাহ। এজন্য আমার আল্লাহ বলেছেন সূরা ইন্না বা'যা জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষরে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা কোন মানুষকে গোয়েন্দাগিরি করবে না, কোন মানুষের গোপনীয় বিষয় অনুসন্ধান করবে না, কোন মানুষের গোপনীয় বিষয় অনুসন্ধান করবে না। কেন না কেন না আমার আল্লাহ বলছেন বান্দা এই কারণে তুমি অনুসন্ধান করবে না। কোন মানুষের পার্সোনাল জীবন নিয়ে তুমি তার দিকে লক্ষ্য করবে না, সে কি কাজ করে, সে কি ব্যবসা করে, সে কোন মেয়ের সঙ্গে কি কথা বলে, কার সঙ্গে কি বলে। বন্ধু আমার, এই জিনিস নিয়ে আপনি খবরদার আপনি লক্ষ্য করবেন না। আল্লাহ বলছেন শোনো, ইস্তানিবু কাসীরাম, তোমরা বেশি 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 করে পড়াশোনা করো, বেশি বেশি করে তোমরা বাঁচো। এরপরে আল্লাহ বলেন বান্দারে
যারা তোমরা গীবত করেছো খবরদার তোমরা গীবত করবে না, পরচেষ্টা করবে না, পরনিন্দা করবে না। কেননা এমন একটা এটা গুনাহ, এমন একটা মারাত্মক গুনাহ। আমার আল্লাহ বলছেন সে ব্যক্তি যদি পরচেষ্টা পরনিন্দা করে মারা যায় সে ব্যক্তি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। গীবত এমন একটা গুনার কাজ, ইন্নাল গিবাতা আসাদ্দু মিনাজ জিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন গীবত এমন একটা গুনাহ সেটা জিনার চাইতে মারাত্মক গুনাহ। সাক মানে হচ্ছে করা একদম শক্তিমান গুনাহ এটা, ঠিক আছে? এই কারণে এই জিনিস থেকে বেশি বেশি করে পরহেজ করতে হবে, এই জিনিস থেকে বেশি 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 করে বাঁচতে হবে। এরপরে দেখেন আমাদের সমাজ যদি কোন মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, খেতে পায় না, চলতে পায় না, সে মানুষকে দেখে এর কি করছে, মজাক করছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তামাম পৃথিবীর বান্দাদেরকে বলছেন ও আমার বান্দা বান্দি তোমরা শোনো, ওরে আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন বান্দা যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, রব বলে মেনে নিয়েছো, খোদা বলে স্বীকার করে নিয়েছো, আমার বিধানকে বলে তোমরা মেনে নিয়েছো, তো আমার আল্লাহ বলছেন লায়াসখর তোমরা কোন মানুষকে দেখে বিদ্রুপ করবে না, কোন মানুষকে দেখে ঠাট্টা করবে না, কোন মানুষকে দেখে মজা নেবে না, কোন মানুষকে দেখে তোমরা ছোট মনে করবে না। লায়াসখর কওমুম মিন কওমিন, আমার আল্লাহ বলছেন শোনো, কোন মানুষকে দেখে তুমি ছোট মনে করবে না, কোন মানুষকে দেখে বিদ্রুপ মনে করবে না, কোন মানুষকে তুমি হিয়ানত করবে না, কোন মানুষকে লাঞ্ছনা করবে না। কেন না যাকে দেখে তুমি আর কি করছো, যাকে দেখে তুমি মজা করছো, যাকে দেখে তুমি ছোট মনে করছো, তো আবার আল্লাহ বলছেন আসা আইয়া কোন খৈরম মিনহুম, যাকে দেখে তুমি এর কি করছো, যাকে দেখে তুমি মজা করছো, আসা আইয়া কোন খৈরম মিনহুম, সে তোমার চাইতে ভালো হতে পারে, তোমার চাইতে বেহতর হতে পারে, তোমার চাইতে চরিত্রবান হতে পারে, তোমার চাইতে ইমানদার হতে পারে, তোমার চাইতে ভালো ব্যক্তি হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর পুরুষদেরকে বলছেন ও আমার বান্দা বান্দি তোমরা শোনো, খবরদার কোন মানুষকে দেখে ছোট মনে করবে না। সে শিক্ষিত, সে তুমি আছো শিক্ষিত, সে আছে মূর্খ, তুমি ধনী আছো, সে গরিব আছে, সে ফকির আছে, তুমি রাজা আছো, বাদশাহ আছো, খবরদার তাকে দেখে বিদ্রুপ করবে না, তাকে দেখে মজাক করবে না, তাকে দেখে তুমি খারাপ চোখ দেখবে না, অন্তরের চোখে তুমি তাকে দেখবে না। আল্লাহ পুরুষদেরকে বললেন, এরপরে নারী জাতিকে বলছেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ বলছেন শোনো ও আমার বান্দা বান্দি তোমরা শোনো, আল্লাহ তামাম পৃথিবীর নারীদেরকে বলছেন ওরে মহিলার দল, ও আমার মা, আমার বোন, আমার ভালো করে শোনো, এক নারী অপর নারীকে দেখে যেন ছোট চোখে যেন না দেখে, এক নারী অপর নারীকে দেখে যেন বিদ্রুপ না করে, এক নারী অপর নারীকে দেখে যেন অহংকার না করে, তাকাব্বুর না করে, অহংকার যেন না করে। আল্লাহ বলেন বান্দারে যাকে দেখে তুমি হিয়ানত করেছো, যাকে দেখে তুমি ছোট মনে করেছো, যাকে দেখে তুমি খারাপ চোখে দেখেছো, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, সে তোমার চাইতে ভালো হতে পারে, তোমার চাইতে বুদ্ধিমান হতে পারে, তোমার চাইতে মুমিন বান্দা হতে পারে, তোমার চাইতে উত্তম ব্যক্তি হতে পারে। ওয়াতে বান্দা বান্দি রে, কোন মানুষকে তোমরা ছোট চোখে দেখবে না, কোন মানুষকে তোমরা অন্তরে চোখে দেখবে না, খারাপ চোখে দেখবে না। খবরদার তোমরা খারাপ চোখে কোনো মানুষকে দেখবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন মানুষের উপরে, গরিব মানুষের উপরে তুমি দোষারোপ করবে না, কোন মানুষের উপরে তুমি দোষ চাপিয়ে দেবে না।
আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওরে আমার বান্দা, খবরদার গরিব মানুষের উপরে তুমি দোষ চাপিয়ে দেবে না। তোমার বংশ ক্ষমতা আছে, তোমার লাঠির ক্ষমতা আছে, সে গরিব মানুষ, তার লাঠির ক্ষমতা নাই, তার পরিবারের ক্ষমতা নাই। এই কারণে বান্দা, খবর আলা তালমিজু আনফুসাকুম, তুমি দোষারোপ করবে না, তার উপরে দোষ চাপিয়ে দেবে না, কোন মানুষকে দোষারোপ করবে না। এরপরে আল্লাহ বলছে আলা তানাবাজ বিল আলকাব। এরপরে আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, ওরে আমার বান্দা তোমরা শুনে নাও, কোন মানুষকে তোমরা খারাপ নামে ডাকবে না। এমন নামে ডাকলে পারে যে সে কষ্ট পাবে, বেদনা পাবে, দুঃখ পাবে, আঘাত পাবে, কষ্ট পাবে, ওই নামে তোমরা ডাকবে না গো। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, শুনে নাও, ওই নামে তোমরা খবরদার তোমরা ডাকবে না গো। কেননা ইন্নাল্লাহ ওয়াত্তাকুল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহকে ডর করো। সে পর জগৎকে বলে তোমরা ভয় করো, আখিরাতকে বলে ভয় করো, পর জগৎকে বলে ভয় করো, ফুলসিরাতকে বলে ভয় করো, না হলে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরাইছে, তবু বেলাল ছাড়িন ঈমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। তাহলে গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপরে আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, আনাকসারি মায়াদখিলুন নাসাল জান্নাতা। আল্লাহ রসুল কি একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ আপনি বলুন এমন কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে? দয়ার নবী, এমন কোন আমল আছে গো, সে আমলের কারণে মানুষকে বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে? আনাকসারি মায়াদখিলুন নাসাল জান্নাতা ফাকালা তাকওয়াল্লাহি। আল্লাহ রসুল দুইখানা কথা বললেন, ও আমার সাহাবী کرام তোমরা শোনো। প্রথম নাম্বার, যারা তাকওয়াশীল হবে, যারা মুমিন মুত্তাকিন হবে, যাদের ভিতরে দিলে আল্লাহর ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, পরজগতের ভয় থাকবে, পুরুষরাতের ভয় থাকবে রে, তারা জান্নাতের দিকে যাবে, তারা জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল বলছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি। আর যাদের তাকওয়া ভালো আছে, যাদের চরিত্র ভালো আছে, চরিত্রবান পুরুষ যাদের চরিত্র ভালো আছে, আখলাক ভালো আছে, তাদেরকে জান্নাতের দিকে বেশি নিয়ে যাবে। আল্লাহ রাসূলকে আবার সে সাহাবী জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ বিশ্বনবী গো, আসুমির আনাসারে মায়াদখিলুন নাসান নার, রাসূল গো এমন কোন আমল আছে যে সে আমলের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? লোক তো নেই।
হ্যাঁ দেখেন অনেক রাত্রে আপনার সকালে বসুন। হ্যাঁ, একটা বারাসাত থেকে একদম ভালো বক্তা এসছেন, ঠিক আছে, মৌলানা ইউনুস হুদা সাহেব, বারাসাত কলকাতা থেকে অনেক দূর থেকে এসেছে। মা বোন ভাই বাপজিরা অবশ্যই আপনারা অবশ্যই বসবেন, ঠিক আছে। একটু মায়েদের আমি আলোচনা করবো, এরপর আমি এখান থেকে বিদায় নিব, এরপরে প্রধান বক্তাকে আবার চাপিয়ে দিবেন, ঠিক আছে। আপনাকে সবাই একটু অপেক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর জমিনে আমি একটু মায়ের আলোচনা করবো। আমি সব জায়গাতে মায়ের আলোচনা করি বেশিরভাগ, ঠিক আছে, একটু মায়ের আলোচনা করবো। আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো আপনি বলুন, দয়ার নবী গো আপনি বলুন, পৃথিবীর জমিনে আমি কার খেদমত করব, পৃথিবীতে কাকে বেশি আমি ভালোবাসবো, পৃথিবীর জমিনে কার খেদমত করব, কাকে বেশি সব চাইতে আমি বেশি ভালোবাসবো। বিশ্ব নবী বললেন, ওরে আমার সাহাবী রে শোনো, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সে সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, এরপরে কাকে আমি ভালোবাসবো, এরপরে কাকে পছন্দ করব, এরপরে কাকে মহব্বত করব। আল্লাহ রাসূল আবার সে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী তুমি শোনো, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, তোমার মাকে তুমি সম্মান করবে, তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সে সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, দয়ার নবী গো, বিশ্ব নবী, এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব, এরপরে কাকে সব চাইতে ভালোবাসবো। বিশ্ব নবী বললেন, শোনো, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, এরপরে তোমার মাকে ভালোবাসবে। আবার সে সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, দয়ার নবী, বিশ্ব নবী গো আপনি বলুন, এরপরে কাকে ভালোবাসবো। আল্লাহ রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার আব্বা জানকে ভালোবাসবে, তোমার পিতাকে তুমি ভালোবাসবে। তাহলে ভাই বন্ধু বাপজি গুণ, আমার বাবার চেয়ে মায়ের গুণ তিনখানা গুণ বাড়া হয়ে যায়। সংক্ষিপ্ত আকারে এই তিনখানা গুণ বলে আমি এখান থেকে আমার আলোচনা বিদায় করব। ভাই বন্ধু মা খালাবোন আমার, ভালো করে আপনারা শুনুন। প্রথম নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বাবার চেয়ে মায়ের গুণ কেন তিনখানা গুণ বলা হলো। প্রথম নাম্বার গুণ হচ্ছে, যখনই তোমার মায়ের গর্ভে এসে গেলে, যখনই তোমার মায়ের পেটে যখন তুমি আসলে, মায়ের পেটে আসা মাত্রই মায়ের বমি চালু হয়ে গেল, মায়ের কষ্ট শুরু হয়ে গেল, মায়ের কষ্ট বেদনা শুরু হয়ে গেল। মা ঘুমাতে পারে নাই, মা চলতে পারে নাই, মা খেতে পারে না, মা কত কষ্টর পরে কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছে। যখনই আম্মা যান খাবারের প্লেট নিয়ে যখন খাবার খেতে যায়, মায়ের পেটে আপনি লাথি বেড়ে দিয়েছেন। মা ছোট বাচ্চাদের মতন টুকুরে টুকুরে অজর নয় নেই টুকুরে টুকুরে কাঁদতে লেগেছে। আবার যখন আপনার মা ঘুমাতে গেছে বিছানায়, আবার গা গোড়া দিতে গেছে, আবার আপনার মায়ের পেটে লাথি মেরে দিয়েছেন। মা ঘুমাতে পারে না, মা খেতে পারে না, মা ঘুমাতে পারে না। এই জন্য বিশ্ব নবী বলছেন, সন্তান যখন তোমার মায়ের পেটে তুমি আসলে, মায়ের কত বমি চালু হয়ে গেল, মা কত বমি করে, মায়ের কত কষ্ট হয়, মা সহ্য করতে পারে না, মা কষ্ট সহ্য করতে পারে না, মা অজ্ঞান হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, মায়ের হুঁশ হারিয়ে ফেলে, মায়ের জ্ঞান হারিয়ে ফেলে। বন্ধুরে, তবু আপনার মা, আমার মা, হামালা তবু উম্মুহু, আপনার মা কত কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। শুধু এতে কমতি নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, সেও আমার উম্মত, উম্মতি তোমরা শোনো। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে, যখন তোমার মায়ের পেটে 9 মাস 9.5 মাস হয়ে গেলে, যখন তোমার মায়ের পেটে থেকে যখন তুমি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে, তোমার
মায়ের যখন প্রসাব যন্ত্র যখন উঠে গেল, তোমার মাকে হসপিটাল নিয়ে চলে গেল, নাসিবুম নিয়ে চলে গেল। হসপিটাল নাসিবুম নিয়ে যাওয়ার পরে মাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। মা হসপিটালের সিরিয়াসে ঘুমিয়ে পড়লো, মায়ের জ্ঞান হারিয়ে ফেললো, মায়ের হুঁশ হারিয়ে ফেললো। মা কত কষ্ট করতে লাগলো। মা বাড়ির তামাম বাড়ির ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে হাওয়া মাপ নিয়ে মা বাড়ি থেকে হসপিটাল চলে গেল। মা কান্না করেছে, আর মনে আমি আর বাঁচবো না, আর মনে পৃথিবীর জমিনে আমি আর বাঁচবো না। মা স্বামীর কাছে স্বামীকে পেছারে ডেকে স্বামীকে বলছেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, তোমার সঙ্গে আমি 5টা বছর তোমার সঙ্গে ঘর সংসার করেছে স্বামী আমার, আমি আর মনে আর বাঁচবো না, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। স্বামী আমার, আপনি আমাকে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন। আপনার আম্মা বাড়ি থেকে নিয়ে বিদায় নিয়ে হসপিটাল চলে গেল। মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায়, মায়ের কত রক্ত যায়, মা কত কষ্ট করে বন্ধু রে। তবু মা আপনাকে একটা বড় দোয়া দেয়নি, মা কষ্ট দেয়নি, আঘাত দেয়নি, বিশ্ব দুঃখ দেয়নি। এই কারণ করে বলছেন আল্লাহ রাসূল বলছেন, শোনো ও পৃথিবীর মানুষ রে, জান্নাত কোথায়? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য হচ্ছে জান্নাত, এবং তোমার বাবা তোমার মা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। মা গো, তোমার মতো লই না কে গো আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন অজানা আমায় লীলা না, পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, অনাদর কাটে মা গো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে আগুন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যাই হোক, হ্যাঁ লোক নেকো অনেক সময় হয়ে গেল, 12টা 10 11 বাজতে এলো। হ্যাঁ, আমি একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করবো বলে আমি নিয়াত করেছিলাম, কিন্তু 12টা পার হয়ে গেছে। সামনের সাথে না থাকলে পারে আলোচনা করতে কোনো ইচ্ছাই করে না, মানুষের করতে ভালো লাগে না। এই কারণে একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করবো বলে আমি এসেছিলাম, কিন্তু সময় অতি সংক্ষিপ্ত, এই কারণে আমি আলোচনা করতে পারলাম না, দুঃখিত ভাই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি একটা ভাইরাল গজল বলে আমি এখান থেকে বিদায় নেব। মসজিদের ওই পলকে দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। মসজিদের ওই পলকে দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলাম রে পালকি মসজিদের উঠানে, আজকে কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে। কালকে সবার সাথেই ছিলাম এই তো ভুবনে,
আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে কালকে সবার সাথেই ছিলাম ছিলামই তো ভুবনে আজকে কেমনে মাটির ঘরে থাকবো একা আধারে পরে গোসল করিতাম আমি করিতাম একা নিজ মনে আজকে কেন সজল বিলে দিলা গোসল গরম জলে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলামই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলামই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে হেঁটে আজকে কেন সবাই ভিড়ে দিলা আমায় কাঁধে করে বাপ ভাইয়ের সাথে ছিলাম কথা বলতো প্রাণ খোলে আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শুনে মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দে আমার যাব আমার আপন বাড়িতে যাই হোক বলাটা অনেক বড় একটু অধিক বললাম যাই হোক আমি 8 তারিখে আপনাদের মহিষালে আবার আসছি ইনশাআল্লাহ এখানে অনেকক্ষণ আলোচনা করবো সকলে আসবেন ইনশাআল্লাহ সকলে দাওয়াত থাকলো সকলে আমার জন্য দোয়া করবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি এখানে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা